মা মেন জিনিসই দিতে ভুলে গেছিল, সিঁদুর দিয়ে গেল। এখন এই যে প্রসাদ খাই বসে বসে। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোস্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর দেখো আমি পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছি, যাব মায়ের বাড়িতে। মা পুজো দিয়েছে বিপদনাশিনী, আমিও কিন্তু বিপদনাশিনী পুজো দিয়েছি, বিপদনাশিনী মায়ের পুজো দিয়েছি। আর এখন 12:30 মতো বাজে, পুরো রেডি। সকালে উঠে আছি, কিচ্ছু রান্না করিনি, তার জন্য রাত্রে রান্না আছে। দিনে দিনে সব ঘুরে আসবো। মা বলেছে ফোন করে আসতে প্রসাদ খেতে, তবে খিচুড়ি টিচুড়ি কিছু বানাবে না, যাই হোক যেটাই আছে খেয়ে আসবো। আর যারা যারা বলেছে চেষ্টা করবো ঢুকার, মানে সবের বাড়িতে গিয়ে একটু একটু প্রসাদ নিয়ে আসার, কারণ রাত্রেবেলা রান্নাবাড়ি আছে। যাই হোক এবার রেডি হয়ে গেছি, বাবা এসে পড়েছে নিতে। আর আজকের ওয়েদার ভালো, গরম নেই, অনেকটাই রিল্যাক্স। তো চলো আর দেখাই তোমাদেরকে আমার মায়ের পুজো কিভাবে দিয়েছি। তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন এটাকে স্টার্ট করি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, একদম মনটা খুব ভালো লাগছে। পুজো শেষ, খুব সুন্দর করে দিয়েছি, একাই যেভাবে করে সেভাবেই করে সুন্দর করে দিয়েছি, বাস। এদিকে গুন্নুর দুই দিদি ভাই এসে গেছে, এই যে রুহি, পিহু, তোমরা হ্যালো বলে দাও। আচ্ছা আমাকে কিন্তু একজন বলেছে তোমাদের মাকে দেখেনি ভিডিওতে আনতে। তোমাদের মাকে বলেছে, তোমাদেরকে তো দেখেছে, তোমাদের মাকে তো ভিডিওতে দেখেনি। এবার তোমার মাকেও তো ব্লগ বানাতে হবে, তাই না? তো ওদের সামার ভ্যাকেশন চলছে। সামার ভ্যাকেশন কবে শেষ হবে রুহি? কবে শেষ হবে? কেন? বেশি দিন হবে না স্যার। তাই? আচ্ছা বনুকে ড্রেসটা পরিয়ে দাও, বনুকে এখনই নিয়ে যাবো তো। এই যে মাম্মা ড্রেসটা পরো, জলদি পরো, দিদি পরিয়ে দিবে। চলো চলো যা। কি ও এটা পড়তে হবে না, আসি। হ্যাঁ যাও, স্যান্ডেল পড়তে হবে না তো, গাড়ির মধ্যে। ওই দেখো জিত সব কিছুতে। আচ্ছা আমি পরিয়ে দেবো, দাঁড়াও একটা আসি। হ্যাঁ টাটা, চলো 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 চলো। স্যান্ডেল নিয়ে উপরে উঠবে না। আর না এটা পড়তে পারবো না, অসুবিধা এটা থাক। আমাদের এই বের হয়ে সামনের দিকে একটা নালা আছে, বড় নালা। একজন লোককে দেখি পুরো নালার মধ্যে পড়ে উঠে বসে আছে, আমাদেরকে এরকম করে তাকিয়ে, যাই না আমাদের এরকম ভাবে কেন তাকিয়েছিল, আমি দেখছিলাম তার জন্য। পুরো খারাপে ভরা এমনি এমনি বসে আছে, যাই না কিভাবে যে পড়ে দিন দুপুরে মাতাল হয়ে পড়ে যায় এই কাম মানুষ। দেখো বাড়িতে এসে পৌঁছে গেছি। মা তাকাও, সবার দিকে তাকাও একটু। পূজা করলাম, অনেক টাইম লাগলো। তো কয়টার থেকে লাগছিল? তো দেরি হয়ে গেছে। কয়টার থেকে স্টার্ট করলাম? সকালবেলার থেকে শেষ হইলো 2টার মধ্যে। 2টার সময়। এখন 2:30 বাজে। দেখো মা শুধু এখন পটল কাটছে। কি কি হয়েছে মা? খিদা পাইছে তো, ডাল ভাত পেয়েছে আমার খিদা। তো এইদিকে দেখো মা ডাল বসিয়েছে। কি ডাল মা? আর সোনা মুগ ডাল। আচ্ছা মুগ ডাল। আর এদিকে ভাত হয়ে গেছে। পটল কি করবা? পটল পনির। বাবা রে বাবা, খিদা পাইছে গো। ঠিক আছে তুমি কাটতে দাও, আমি করতে থাকি হাতে হাতে। খাইটা দে নাইলে কি পনিরটা ভাজতে হবে। আচ্ছা হইব। আলু লো 2টা। তো এদিকে মা রেডি করছে, খিদেও পেয়েছে। প্রসাদ দাও মা আগে। হ্যাঁ প্রসাদ খাই তারপর। এই দেখো কত কাঁঠাল গুটি, কতগুলি কাঁঠাল গুটি, দেখে তো লুভ লাগছে। এখান থেকে অল্প নিয়ে যাব, শুটকি দিয়ে বানাবো, বাবা ভালোবাসে এটা। তবে শুটকি দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে জমে যাবে পুরো। এখানে কিন্তু মা ঠাকুর ঘর, আর এই যে মায়ের পুজো এখানে দিয়েছে। আর বাদ বাকি এই হলো মায়ের ছোট ঠাকুর ঘর, খুব সুন্দর করে মা রেখেছে। আর ওয়েদার আজকে তোমাদের দেখায়, ওয়েদার একদম সেই ওয়েদার। সামনে একটা পুজো হয়েছে, পুরো ঢোল মানে সব বাজছে, ঢাক বাজছে। আর ওয়েদার দেখো সেই ভালো আজকে। কি মা? প্রথমে আমরা প্রসাদ খেয়ে নিই। দাও প্রসাদ দাও, মানে বুঝা দাও। আম দিও আমারে। না আঠি খাই না, আম দাও।
আমদো এটা তোর না? ও আচ্ছা, তাহলে অন্য সাথে তো হইব। মা মেন জিনিসই দিতে ভুলে গেছিল, সিঁদুর দিয়ে গেল। এখন এই যে প্রসাদ খাই বসে বসে। আর রান্না হতে তো একটু দেরি আছে, মানে 2:30টার মধ্যে বেজেই গেছে এখন। যাই হোক, একটু দেরি হবে রান্না হতে হতে। দেখি রান্না হয়েছে কিনা। হইলো কি না মা? রান্না হচ্ছে। তুমি আমার দেখে ভয় পেয়ে গেছো কেন? ও বড়া বসাই দিছ তো? বড়া বসে গেছে। এর তরকারি দেখি কেমন হয়েছে। তো দেখো তরকারি হয়ে গেছে, পনির আলুর পটলের রসা। আহা, দেখতে সুন্দর লাগছে। রসা হচ্ছে আর এদিকে বড়া। এখন এটা হলেই খেয়ে নেবো আমরা। এখন রোদ পুরো উঠে গেছে, আগে ছিল না। আর এখন পুরো মানে আকাশ ফেটে রোদ বেরোচ্ছে। যাই হোক, লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে কি আছে তোমরা জানোই। একবার সুন্দর থালি করে ফটো উঠিয়ে নিলাম, তো এখন খাবো। আর তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আর মায়ের হাতের এমনও সবার জন্যই স্বাদ। তো যাই হোক, এবার বসলাম লাঞ্চ করতে। তো ভাত খেয়ে নিয়েছি। আর মা বানিয়ে দিয়েছে পান খাচ্ছি। আর বাইরে চুল এখনও ভিজা, সে সকালের ভিজা। বাইরে ভাবলাম একটু রোদে দাঁড়াই। আর এখানে না কোথাও গান বাজছে, মানে একটু ঠাকুরের পুজো হচ্ছে। এতক্ষণ বললাম তোমাদেরকে খিচুড়ির গন্ধ। আর এখন ওখান থেকে দাঁড়িয়ে না, পুরো খিচুড়ির গন্ধ আসছে। তো ও ভাসান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সুন্দর। তো ইস, জিনিস আনা এখনো বাকি। তুমি আজকে দিছো বৌদি? তুমি আজকে দিছো? ও, কি রোদ দিছে দেখছো? এতক্ষণ সকাল থেকে রোদ নেই, এখন আবার রোদ। তো এখানে ওরা দেবে। সুন্দর রিচুয়ালটা আমি ভিডিও করতে পারছি। তা নিয়ে ওরা কই দাও। আমি তো জানি না গো, এটা কিন্তু আমি জানি না। দাও, যেমনে পারো ওইভাবেই দাও। দাও। জয় মা, জয় মা গঙ্গা। বিপত্তারিণী মাই কি জয়। ধূপকাঠি দেখাই দিও, দাও। জয় মা। আমি চুল ছাড়া, সিঁদুর দেয় না তো চুল ছাড়া দিতে লাগে না তুমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই একটা সবচেয়ে সুন্দর রিচুয়াল আমাদের বাঙালিদের, এই সিঁদুর দেওয়াটা। তো ওদের ঘরে দেখো কি সুন্দর কত পাখি আছে। আগেও একবার এসে ভিডিও করেছিলাম। কথা কয় নাকি তোমার? হ্যাঁ, মিঠু মিঠু ডাকে। ডাকো তো একটু মিঠু ডাকো তোমরা, মিঠু। ওদেরকে বলি, ওরাই জানবে। তো বাহ, সুন্দর হয়েছে গো। এখানে পুজো হয়েছে খুব সুন্দর। জলটা খাই নাও। কি একটু প্রসাদটা মুখে দিল, পূজা। না না, প্রসাদ মুখে দাও তুমি। হ্যাঁ, কি হলো তোকে বলেছি না? যা দাদার কাছে যা। থাকে দুই ভাই, তাহলে ওরা মানে শীষ বেজে মুখ দিয়ে তখন করো কথা। তাই? ও মাম্মা ডাকো, দেখো কথা বলবে। দেখো পাখিকে বলো, মিঠু ডাকবে। মিঠু মিঠু। ওই দেখো, ওই দেখো, দেখেছো? সামনে যাও, দেখো সামনে যাও, বলো মিঠু মিঠু। ওই দেখো, দেখে কিন্তু আওয়াজ করে না, দেখছে কিন্তু কথা বলছে না। তো যাও তুমি সামনে যাও, কামড় দেবে না তো? দেবে না তো কামড়? তো বাবা বেরোচ্ছে 5:30টার মধ্যে, তাই বাবার সাথেই বের হয়ে গেলাম। আর বাড়িতে যাব জলদি সন্ধ্যা পুজো দিব, কারণ আজকে পুজো দিয়েছি, দেরি করে সন্ধ্যা দিলে ভালো লাগে না। প্লাস আন্টির বাড়ি যাব, পাশের বাড়ি গিয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। হ্যালো বন্ধুগণ, আগে বসে নিই, তারপরে তোমার সাথে একটি স্পেশাল কথা শেয়ার করব। দাঁড়াও, ফ্যানটাকে একবার বাড়িয়ে দিই।
তো জানো এই ঘরে আমাদের সিলিং ফ্যান নেই, যার জন্য এই ওয়াল ফ্যানটাকে মানে কিনতে হয়েছে। আর এটা কিন্তু বেশ আরাম ফ্যানটা, অ্যাটমবার্গের আগেও বলেছি, খুব ভালো, পুরো হাই স্পিড, মানে 3 নম্বর স্টেপের পরেও আরেকটি স্টেপ আছে যখন পুরো ফুল। তো যাই হোক, তোমার সাথে একটি ইন্টারেস্টিং আর খুব হ্যাপি মোমেন্ট শেয়ার করবো। সেটা হলো আমার পেজ আছে ফেসবুকে দিব্যাংশার মা। তো যারা যারা আমাকে দেখছো প্লিজ রিকোয়েস্ট ফেসবুকে গিয়ে দিব্যাংশার মা পেজটি একটু ফলো করে দিও। আগে থেকে সবাইকে থ্যাংক ইউ বলে দিচ্ছি। আর স্পেশাল মোমেন্ট বা হ্যাপি মোমেন্ট যেটা বলবো সেটা হলো এখানে আমার 1000 এখনো ফলোয়ার হয়নি, বাট আমি এত এঙ্গেজ থাকাতে ফেসবুক আমার চ্যানেলটি মানে চ্যানেল না পেজটি মনিটাইজ করে দিয়েছে। দ্যাট মিনস এটা মনিটাইজ হয়ে গেছে, এখন এখান থেকে আমি ইনকাম করতে পারবো। একটা লাইন আমার খুলেছে, মানে এতদিন থেকে ভাবছি যে 1.5 বছর হতে চলেছে এইসব লাইনে, ফাইনালি হয়ে গেছে। যাই হোক, আমি খুব খুশি, গতকাল থেকেই খুব খুশি এই ব্যাপার নিয়ে। এবার মানে হট করে বললে তো আর হয় না, জাস্ট খুলেছে, লাইন খুলেছে একটা, মানে আস্তে আস্তে করে নিশ্চয়ই আমি ভবিষ্যতে আগে বাড়তে পারবো, তোমাদের আশীর্বাদ থাকে। তো প্লিজ যারা যারা ফেসবুক আছে যাদের, প্লিজ একটু গিয়ে দিব্যাংশার মা বলে আমাকে ওখানে ফলো করে দিও। আর হ্যাঁ, অনেক সময় পরে কেন ব্লগটি স্টার্ট করছি, এসে একদম টায়ার্ড হয়ে গেছিলাম। আর দেখো সময় মাথার মধ্যে তেল দিয়ে দিয়ে আজকে তেল চিটটা করে দিয়েছে আমাকে, কাল করবো শ্যাম্পু। আচ্ছা, মেয়ে এসে 8টার মধ্যে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, আন্টির ঘরে গিয়ে প্রসাদ খেলাম, এসে রান্না করলাম, কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। বর এসেছে, এতক্ষণ সবজি কাটা বাড়া কালকের জন্যই রেডি করছিলাম। তো বকবক না করে চলো দেখাই কি আছে ডিনারে। রান্নাঘরে কি বানাচ্ছি দেখাই। দেখো, গাঠি কচুর ভর্তা করলাম, মানে পিচিকা। আর আজকে নিরামিষ, তার জন্য পেঁয়াজ দিতে পারিনি, বাট এটা এমনিতেও স্বাদ, গাঠি কচুর পিচিকা। আর আরেকটা জিনিস, আমার দুধ অল্প ফেটে গিয়েছিল, দেখো পনির 2 টুকরা করেছি ফাটা দুধ দিয়ে, এটাকে ভাজবো আর তরকারিতে দিয়ে দেবো। আর কি রান্না করেছি চলো দেখাই। এইদিকে হলো আমার রান্না, এদিকে আছে ভাত, গরম ভাত, আর টমেটো দিয়ে করলাম ডাল, টমেটো দিয়ে, এই তো টমেটো দিয়ে করেছি ডাল। আর সাথে আছে, এই মা পড়ে যাচ্ছি কথা বলতে বলতে, এই দেখো পনির আলু দিয়ে করেছি একটা রসা, এটা একটু গরম করব, আগেই করেছিলাম। পনির আলু দিয়ে রসা করেছি, মানে একদম চাকা হয়ে গিয়েছে, একটু মাখা মাখা করারই ইচ্ছা ছিল আর সেটাই হয়েছে। আর কাটবো লেবু, বাস আর কিচ্ছু না। কালকের জন্য সব কেটে কেটে করেছি রেডি, এবার খেতে বসবো বাস। তো পুরো 12টা বাজে, খাওয়া দাওয়া শেষ। আজকে আমাদের ব্লগটাকে এখানে এন্ড করছি। ছোট মোটো একটা ব্লগ ছিল, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। চলো কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।